হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার ছেলের বয়স 6 মাস পূর্ণ হয়েছে, তাই আমি তাকে বাড়তি খাবার হিসেবে প্রথমে কলা খাওয়াবো। কলাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, তাই আমি বেবির জন্য ফার্স্ট টাইম কলাটাকেই বেছে নিয়েছি, যাতে করে ও পুষ্টি উপাদানগুলো সঠিকভাবে পায়। আস্তে আস্তে আমি সব ধরনের ফুড আইটেম, ফল আমি ট্রাই করব বেবির জন্য। ছেলেকে ফল খাওয়ানোর জন্য আমি বাজার থেকে একটি চুষনি কিনে নিয়ে এসেছি। এটি হচ্ছে অ্যাপেল বিয়ার কোম্পানির চুষনি। ফ্রুটস ও ভেজিটেবল এই চুষনি দিয়ে খাওয়ানো যেতে পারে বেবিকে। সকল ধরনের ফল অনায়াসে বেবিদের খাওয়ানো যায় এই চুষনির মাধ্যমে। আমি এখন চুষনিটি ভালোভাবে জীবাণুমুক্ত করে নেব। আমি ফ্লাক্সে আগে থেকেই জল গরম করে রেখেছিলাম। জলটা আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি ফ্লাক্স থেকে একটি বোলের ভিতরে জলগুলো ঢেলে নেব। আর এই চুষনিটি ঢাকনা খুলে আমি ভালোভাবে এটি 5 মিনিট ভিজিয়ে রাখব, যাতে করে যদি কোনো জীবাণু বা কোনো পয়জন বা প্লাস্টিকের কোনো গন্ধ থাকে তাহলে সবটাই দূর হয়ে যাবে। আমি ভালোভাবে চুষনিটা ধুয়ে নেব। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, বেবিদের যে সকল জিনিসপত্র আছে খাওয়ানোর জন্য, যেরকম ফিটার, বাটি, চামচ, সব কিছু জীবাণুমুক্ত করতে হবে ভালোভাবে। সতর্কতার সাথে অবলম্বন করলে বেবিদের কোনো ধরনের সমস্যা হবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন আরও ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আমার চুষনিটি পরিষ্কার করা শেষ ও ধোয়া শেষ। এখন আমি পুরো প্রসেসটা আপনাদের দেখাবো। একটি পরিষ্কার বলের মধ্যে আমি আবার ঠান্ডা পানি ঢেলে নেব। আমি যে কলাটা খাওয়াবো আমার বাবুকে, আমি সে কলাটা 5 মিনিট আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো, যাতে করে কোনো ধরনের কেমিক্যাল থাকলে তা দূর হয়ে যাবে। আমি আবারও বলছি, যদি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শিশুদের ক্ষেত্রে সব ধরনের খাবারের সময় সতর্কতা ও নিয়মাবলী অনুসরণ করে দরকার। শিশুদের খাদ্যে অনেক ধরনের ঝুঁকি বা রিস্ক থাকে, জন্য অনেক সতর্কতামূলকভাবে শিশুদের খাবার রেডি করতে হবে, যাতে করে কোনো ধরনের সমস্যা না পড়তে হয়। আমি এদিকে আমার খাবার বানাচ্ছি, ওইদিকে আমার ছেলে খেলা করছে বসে বসে। দেখতে পাচ্ছেন আমার বাবাটা কত সুন্দর করে খেলছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার সোনা ছেলেটা একাই বসে বসে খেলছে। ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, বিধায় আমি নিজেই ক্যামেরা ধরেছি। এজন্য অনেক ভিডিও সুন্দরভাবে আসেনি, এজন্য দুঃখিত। আশা করি পরবর্তী ভিডিওগুলো আরও ভালো হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কলাটি ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমি কলাটি ভালোভাবে ছুলে নেব। আগেই বলেছি ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, আর খাদ্যে ক্যামেরা ধরেছি, এজন্য ভিডিওটা একটু হয়েছে, এজন্য দুঃখিত। আমি কলাটি ছুলে নিয়ে উপরের অংশটুকু ফালিয়ে দেব। তারপর আমি ওইখান থেকে কিছু অংশ আটটু ফালিয়ে নেব, যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। এরপর মাছ বরাবর আমি কলাটা নিয়ে চুষনির ভেতরে দিয়ে দেব। ফার্স্ট টাইম বাচ্চাদের কিছু খাওয়াতে গেলে মনের ভেতরে অনেকটা ভয় কাজ করে, সেরকম আমারও মনের ভেতরে অনেকটা ভয় কাজ করছে যে কি বাবু খাবে কি না, বা রিয়াকশন কী হবে, বা বাবু খেতে ইচ্ছা বোধ করবে কি না, অনেক ধরনের। তারপরও মনে দ্বিধাবোধ না রেখে বাবুকে দিলাম, যেহেতু খাওয়াতে হবেই, কারণ বাড়তি খাবার একটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেখতেই পাচ্ছেন আমার বাবাটা খেলা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন শুয়ে পড়েছে। এখন আমি তাকে বলছি বাবা উঠো, উঠছে না। তাকে খাওয়াই দিতেছিলাম, সে একা একা নিজে নিজেই খাবে, কারণ সে বড় হয়ে গেছে। সে এখন আমার হাতে খেতে চাইলো না, সে নিজে নিয়ে খেতে শুরু করে দিল। পরে আমি বাবাকে বসিয়ে দিলাম যে তুমি শুয়ে শুয়ে না খেয়ে বসে বসে খাও। সে একটু একটু খাচ্ছে আর একটু মিষ্টি মিষ্টি লাগছে, সে মুখটা অন্যরকম করে নিচ্ছে। আসলে ফার্স্ট টাইম বেবিদের খাওয়াতে গেলে এরকমই হয়, এরকমভাবে একটু একটু করে খাওয়া শিখে যাবে টুকটুক করে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই। দেখতেই পাচ্ছেন আমার বাবাটা কত সুন্দরভাবে কলাটা এনজয় করে খাচ্ছে। আসলে ছোটোবেলার দিনগুলো অনেক স্মৃতিময় ও মধুর হয়ে থাকে, তাই না?